হিজাব আইন কোন দেশে কিরকম, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই সংখ্যালঘু তাদের মধ্যে দেশ রয়েছে সেখানে, যেরকম তুরস্কে হিজাব নিষিদ্ধ হয়ে গেছে। কাতার কোন দেশ, কারা চালায়? হিন্দুরা। কাতার তো সংখ্যালঘু দেশ, সংখ্যালঘু সেখানে অধ্যুষিত, কাতারে হিজাব নিষিদ্ধ হয়ে গেছে। চীন ধর্মনিরপেক্ষ এবং সেক্ষেত্রে হিজাব পড়তে বললে, যদি হিজাব কাউকে পড়তে বলা হয় তার জন্য সাজার নিদান রয়েছে। ইন্দোনেশিয়া, গতকাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এসে বলেছেন যে তার ডিএনএতে ভারতীয় ডিএনএ রয়েছে, তার ডিএনএ ভারতের। সেই ইন্দোনেশিয়াতে হিজাব নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু ইরানে বাধ্যতামূলক রয়েছে হিজাব। ইরানে হিজাব না পড়লে অত্যাচারের ঘটনাও অনেক ঘটেছে। আর কিরগিজস্তানে সেখানেও হিজাব নিষিদ্ধ রয়েছে। এরপরের নামটা বাংলাদেশ আসে। এতদিন পর্যন্ত সেখানে এরকম কোনো নিষেধাজ্ঞা ছিল না, বাধ্যতামূলক তো ছিলই না, কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্রে হিজাব বাধ্যতামূলক করা হচ্ছে। আমরা কোন সংস্কৃতিকে নিচ্ছি, আমরা কোনটাকে ফলো করছি, একটা লাইন বলবো, সেটা আমাদের এই মুহূর্তে প্রশ্ন করার এখতিয়ার রয়েছে। এই এখতিয়ার আমাদের রয়েছে। একটা লাইন বলবো, আমি ফিরাজ সাহেবকে বা তার মতের অনুগামীদের বলি, বলুন ইসলাম কোনটা বলেছে, কোরআন কোনটা বলেছে? ইরানের মতো গায়ের জোরে মস্তানি করে হিজাব পড়াতে বাধ্য করা, না ইন্দোনেশিয়ার মতো তোমার ধর্ম, তোমার সংস্কৃতি, তোমার ইচ্ছা, তোমার রুচি তোমার কাছে, এটা বলা কোন অধিকার ইসলাম? না, ইন্দোনেশিয়ার কথা বলেছে এখনো কোনটা ইসলাম, কোনটা ইসলাম বিরোধী? ইন্দোনেশিয়া কি ইসলাম বিরোধী আর ইরান কি ইসলাম সম্মত? এটা করে ইসলামকে কলঙ্কিত করছে কে? একদল মূর্খের হাতে শাসন করে যাওয়ার। তাই বাংলাদেশে একদিকে যেমন হিজাব বাধ্যতামূলক করা হচ্ছে হিন্দুদের জন্য, তেমন মমতা ব্যানার্জি এখানে প্যারেডে আর মানে হিজাব পরিয়ে মিছিল করছেন। কি বলতে চাইছেন? আপনার হিজাব পরার অধিকার আপনার বাড়ির বাইরে কোনো জায়গায় যেখানে আপনি থাকুন, স্কুল ড্রেসের সঙ্গে মানানসই হিজাব নয়, সেখানে আপনি কম্বল চাপা দিয়ে বাড়ির বাইরে রাখবেন কেন? আপনি বাড়ির মধ্যে কম্বল চাপা দিয়ে রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্কুলের মধ্যে কেন? যে উদাহরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কোন রকম রিলিজিয়াস সাইন হিজাবটা সব বন্ধ করে দিয়েছে। ফ্রান্স অনেক দিন আগে আরো আছে, নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ইতালি, ওরা পাবলিকলি রাখার অধিকার কে দিয়েছে আপনাকে? বোরখাও নিষিদ্ধ করে দিয়েছে ফ্রান্স। আমি আসবো রাধামনের কাছে, তবে রাধামনের কাছে আসার আগে অবশ্যই শোনাতে হবে, যখন এখতিয়ার নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি রাধামন বাবু, আমি জানি নিশ্চয়ই আপনার কাছে শাসক পক্ষের কিছু যুক্তি রয়েছে, আমরা শুনবো সবাই ধৈর্য সহকারে। তার আগে বলুন তো, এই যে মন্তব্য শোনাবো এবার, সব মন্তব্যকে ছাপিয়ে যাবে, সবকিছুকে ছাপিয়ে যাবে। মন্ত্রী ফিরহাদ হাকিম আজকে এখতিয়ার নিয়ে প্রশ্ন করছেন, উনি এই মন্তব্যটা করেছিলেন কোন এখতিয়ারে? ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে থেকে এই মন্তব্যটা করেছিলেন কোন এখতিয়ারে? যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। বলুন রাধামন বাবু, আর কোনো প্রশ্ন নেই, আপনি বলুন এখতিয়ার নিয়ে। একটু আমাকে আনইন্টারাপ্টেড বলতে দেবেন, গলাটা একটু ধরা রয়েছে। হ্যাঁ, এই যে মানে আপনি যে ভিডিওটা দেখালেন, কাজীবাবু একটা জিনিস বললেন যে দুধের গায়ে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, এটা তো 14 মে 2024 আমাদের মোদি সাহেবেরও মনে পড়লো, যে মোদি সাহেব 2024 14 মে 2024 এটা মনে পড়লো, যে মোদি সাহেব 2014-তে হিন্দুত্ব করে উনি পাওয়ারে এলেন, সেন্ট্রাল গভর্নমেন্টে পাওয়ারে, আর হঠাৎ করে 14 মে 2024 ওনার মনে পড়ে গেল যে ঈদে ওনার কাছে কিন্তু মুসলিম কমিউনিটি খাওয়া পাঠাতেন। ঈদে কিন্তু ননভেজ খাওয়া হয়, ভেজ হয় না। আর আমি যতদূর জানি মোদি সাহেব কিন্তু ভেজ খান। যাই হোক, আর একটা জিনিস হচ্ছে যে আমরা সবাই জানি নুপুর শর্মা আর নবীন জিন্দাল এরা কিন্তু বিজেপির লোক ছিল। এদেরকে কিন্তু এরা নিজের মালিককে খুশি করার জন্য এমন ডেরোগেটরি রিমার্কস বলেছিল
যে তারপরে আমাকে একটু বলে নিতে দিন, আমাকে বলে নিতে দিন, টেলিভিশনে আমরা এখন দেখাতে পারবো না, আমাকে বলে নিতে দিন, আমাকে বলে নিতে দিন। এই যে দুধের গায়টা আমি কাটছি, দুধের গায় কিন্তু সবাই ভাবে মানে আমাদের মোদি সাহেব অত মানে বিজেপি অতটা কনফিউজ। আমি মোদি সাহেবকে বলবো না হি ইজ আ ভেরি ফরওয়ার্ড লিডার, আমি ওনার কথা বলবো, কিন্তু বিজেপিকে বলছি অত কনফিউজ যে ইনি হিন্দু বলতে মুসলিমে চলে গেলেন আর হিন্দুকে জিরো করে দিলেন। আর আমি তো এই যে কৃষির কথা উঠেছিল, জয় জওয়ান জয় কিষান, আর এই সেই কিষানকে রাস্তায় ফেলে মারা হয়েছিল, টেররিস্ট বলা হয়েছিল। মানে কৃষি নিজে মানে রাইটের জন্য মাটিতে ফেলে মাখিয়েছে, আর লাস্টে রিপেল করতে হয়েছিল লটাকে। কোন ধর্মের বিরুদ্ধে গেলে আগুন জ্বলে যায়, আগুন জ্বলে যায়। আমাদের রাজ্যে আমাদের মন্ত্রী প্রকাশ্যে বলছেন যে যারা ইসলামে জন্মায় তাদের দুর্ভাগ্য, তারপর আমরা এগুলো নিয়ে শুধুমাত্র প্রশ্ন করি। বিমলদা কেন করছেন না হিজাবে? এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের বসে চ্যানেলে প্রশ্ন করি আমরা। রাজ্য স্কুলে কি হবে? রাজ্য ঠিক হবে। কি কম্পেয়ার করছেন আপনি? কর্ণাটক বন্ধ করা হয়েছিল, অর্ডার ছিল, কর্ণাটক অর্ডারটা কি ছিল? কর্ণাটক হাইকোর্টে আপনি বলুন, আপনি জানেন না তাহলে বলতে দিন আমাকে। কর্ণাটক হাইকোর্টে যেটা অর্ডার ছিল ওটা একটা স্টেট অর্ডার ছিল না, হিজাব ইজ নট এসেনশিয়াল পার্ট। আমি নিজেও বলছি, কথাটা শোনার শক্তি রাখুন, ভুলভাল না বকে শুধু শুনুন না, না হলে আপনি বলুন কর্ণাটক হাইকোর্টের অর্ডার। হ্যাঁ বলুন, কর্ণাটক হাইকোর্টের অর্ডার পুরো বলতে হবে, বলুন। আপনি যখন জানেন না তখন বলেন কেন? শুধু গলা চিৎকার করলে হয়? এটা বলতে দিন তাহলে আমাকে। কর্ণাটক হাইকোর্টের অর্ডার যেটা হয়েছিল হিজাব নিয়ে, যে একটা স্প্লিট অর্ডার হয়েছিল, হিজাব ওখানে বলা হয়েছিল হিজাবে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে না, সেটা আমিও মানছি। কিন্তু আর্টিকেল 25 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টিল আর্টিকেল 28 ফ্রিডম অফ রিলিজিয়ন, এইটা কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়ন সবারই আছে, আমারও যেমনি আছে অ্যাজ এ হিন্দু, মুসলিমদেরও আছে, খ্রিস্টানদেরও আছে। এবার আমি বলি না, একটু বলে নিতে দিন, একটু বলে নিতে দিন। আপনি যদি আমাকে না বলতে দেন, দেখুন আমাদের কনস্টিটিউশনের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে প্রিএম্বল। প্রিএম্বলে সেকুলারিজম মেনশন আছে, বিজেপি আছে সেকুলারিজমকে সরিয়ে দিয়ে রিপেল করে দিন, যেমনি নতুন ল এনেছে সেমনি রিপেল করে দিন। সেন্ট্রাল গভর্নমেন্ট হিজাব নিয়ে আসুক, হিজাবকে ব্যান করে দিক। কেন করছে না? আমি আপনাদের কথা বলছি, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট হিজাব ব্যান করছে না? আপনি যেগুলো দেশ দেখালেন সেগুলো কিন্তু দেশে অর্ডার দিয়েছে, এটা কিন্তু স্টেট করছে না। আপনাদের হিজাবকে নিয়েই প্রবলেম, হিজাবটা ব্যান করুন, তাহলে আপনারা দোগলামিতে বলবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।